ভিডিওটা মাঝখান থেকেই শুরু করলাম, কারণ প্রথমের দিকের কিছু অংশ আমি শর্টসে ছেড়ে দিয়েছি, তোমরা হয়তো দেখেই থাকবে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? টিকিটে দেখতেই পেয়েছো আশা করি, দক্ষিণেশ্বর। দিনটা ছিল শ্রাবণ মাসে ৩য় সোমবার। মায়ের খুব ইচ্ছা ছিল রাইকে নিয়ে একবার দক্ষিণেশ্বর যাবে, তাই মায়ের ইচ্ছা পূরণ করতে আমরা সবাই বেরিয়ে পড়লাম। রাই একটু সিরিয়াস, কারণ ওর ঘুম পুরো হয়নি। আসার জন্য ওকে সকাল সকাল তুলে দিতে হয়েছে। এবার আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমি দক্ষিণেশ্বর এর আগেও গেছি, কিন্তু অনেক বছর আগে, আমার বিয়েরও প্রায় আগে। তাই এবারে এসে পুরো নতুন নতুন লাগছিল সব, কারণ তখন এই ফ্লাইওভারটা ছিল না। এখন যাতায়াতের কি সুবিধা করে দিয়েছে, ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট মন্দিরের সামনে চলে যাওয়া যায়। আগে কত ঘুরে ঘুরে যেতে হতো। এখানে দেখো কত নতুন দোকান বানিয়েছে কেনাকাটির জন্য। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। এই সিঁড়ি দিয়ে আমি আর রাই নেমে এলাম। মা ভীষণ ভয় পায়, তাই মা ওই অন্য সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছে। আমরা এই মন্দিরের সামনে পৌঁছে গেছি। রাই ওর দিদাকে খুঁজছে, দিদা কোথায় গেল। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। ওই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য ছিল সেদিন, ওয়েদারটাও খুব ভালো ছিল, একদম রোদ ছিল না, মেঘলা মেঘলা দিন। আমরা খুব ভালোই মন্দিরে ঘুরেছি, নাহলে না রাইকে নিয়ে খুবই কষ্ট হতো আমাদের। শুধু আমাদেরই কেন, রাইরও খুব কষ্ট হতো। মন্দিরের বাইরে দিয়েই যতটা পেরেছি তুলেছি। এগুলো দেখে আশা করি চিনতেই পারছো এগুলো কোন মন্দির, সেই শিবের মন্দিরগুলো। এটা ওই শিবের মন্দিরের পিছনের দিক। মা স্নান করে আসেনি, গঙ্গায় স্নান করবে বলে আমি আর বোন স্নান করেই এসছিলাম। রাই আর মা গঙ্গায় শুধু স্নান করবে। এই দেখো রাই রেডি হয়েছে স্নান করার জন্য। রাই খুঁজে পাচ্ছে না আমি কোথায়, কারণ আমি জিনিসপত্র নিয়ে একটু ওপরে দাঁড়িয়েছিলাম, তাই উঁকি মেরে মেরে দেখছে আমি কোথায়। আমাদের রাই কিন্তু সত্যি খুব সাহসী, আমি ভয় পাচ্ছিলাম। ও সোজা দিদুনের সাথে নেমে যাচ্ছিল, আর ও জল পেলে তো আর কিছুই বলার নেই, আনন্দে আত্মহারা। দেখতেই পাচ্ছ রাই কত মজা করছে। এবার রায়ের স্নান হয়ে গেছে, রাইকে রেডি করিয়ে দিয়েছি আমরা। ওদিকে ওর দিদুরও স্নান হয়ে গেছে, দিদুনও রেডি হচ্ছে। দেখো ঘুরে বেড়াচ্ছে, আর ভালো লাগছে না। মা একটু সাজুগুজু করে নিচ্ছে, পুজো দিতে যাবে। তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্য আর দেখাতে পারলাম না, কারণ তোমরা সবাই জানো মন্দিরে ফোন নিয়ে যাওয়ার পারমিশন নেই।
তো তাই আমাদের পুজো হয়ে যাওয়ার পরে আমরা বাইরে যখন চলে এসেছি ফোনটা পেয়েছি, তারপরেই ভিডিও শুরু করলাম। মা পুজো দিয়ে মা বলছিল একটু আখের রস খাবে, তাই আখের রস খাওয়া হলো। আর ফল খাচ্ছে, মায়ের খিদে পেয়ে গেছিলো, মা সারাদিন তো কিছু খায়নি। এখানে দেখো পাশেই একটা পুকুর মতন ছিল, সেখানে প্রচুর মাছ। তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না কারণ ক্যামেরায় সেইভাবে আসেনি, কিন্তু ভর্তি মাছ ছিল পুকুরটায়। এই আমরা হাঁটতে হাঁটতে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরও কিছু সেভাবে খাওয়াই হয়নি। আমরা না খেয়েই ছিলাম পুজো দেবো বলে, শুধু রাইকেই একটু খাইয়ে নিয়েছিলাম, রাই যা খায়। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার পরে কাছাকাছি একটা হোটেলে গেলাম। গিয়ে যেহেতু মা পুজো করেছিল নিরামিষ খাবে, তাই আমরা ধোসা নিয়ে নিলাম তিনজনের জন্য। আর রাই খেয়েছে খিচুড়ি, সেটা আর দেখানো হলো না। আমাদের খাওয়া দাওয়ার পরেই আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে তখন, কিন্তু আমাদের পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে যাই হোক ভাগ্যিস বৃষ্টি এসেছিল, নাহলে খুবই অসুবিধা হতো। এই আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনে উঠেও গেছি। এই রাই একটা খেলনা কিনেছিল, সেটা নিয়েই ব্যস্ত এখন। এরপরেই আমরা ট্রেন দিয়ে নেমে পড়েছি। নেমে পড়ে বাসে উঠেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে বাস দিয়ে নেমে দেখি টুকটুক বৃষ্টি পড়ছে। ছাতা আর খুলিনি, মায়ের কাছে একটা গামছা ছিল, সেটাই ওরা দুজন মাথায় দিয়ে নিয়েছে। এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ, জানিও ব্লগটা কেমন হয়েছে। বাই বাই।